কালকে পশ্চিমবঙ্গে বাজেট পাস হলো। আমি অনেকেরই মতামত দেখলাম, কি পাস হয়েছে সেটাও দেখলাম। তাই মনে হলো যে স্বপনবাবু গাভাস্কারের মতো টুকটুক করে খেলেছেন, ডিফেন্সিভ খেলা। মোটামুটি সবাইকে যাতে খুশি করা যায় তার চেষ্টা করেছেন, বাট লেট মি বি ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট দিস বাজেট। হ্যাঁ, এটাতে সবাইকে খুশি করার মতো বাজেট, কিন্তু এটাতে পশ্চিমবঙ্গের লং টার্ম বেনিফিট, পশ্চিমবঙ্গের যে লং টার্ম প্রবলেম, সেগুলো কতটা অ্যাড্রেস হবে সেটা বলা খুব মুশকিল। সো লেট মি ইলুসিডেট দ্যাট ওয়াই আই এম নট টু হ্যাপি অ্যাবাউট দিস প্রজেক্ট। আমি অবভিয়াসলি মনে করি যে বাজেটটার একটা পলিটিক্যাল ভিউ পয়েন্ট আছে, যে এই এই বাজেট রিভলিউশনারি বা বৈপ্লবিক কিছু নয়, মোটামুটি সবাইকে খুশি করে রাখার একটা চেষ্টা। এবং তৃণমূল সরকার যা করতো এনারাও তাই করছেন। ওনারা অফকোর্স বলছেন যে জব জেনারেশন হবে, মানে সরকারি চাকরির কিছু ব্যাপার ওনারা অফকোর্স রেখেছেন। তো লেটস সি যে হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড অ্যাবাউট দ্য প্রজেক্ট। সো গুড সাইড হচ্ছে যে ঠিক আছে, যে 50,000 মানে শিক্ষক যেগুলো, টিচিং পোস্ট যেগুলো ফাঁকা আছে ওনারা বলছেন ভর্তি করবেন। আরও বাকি পুলিশের পদে যেগুলো বাকি আছে, তো সরকারি চাকরির ক্ষেত্রে যে 1 কোটি বাংলার বেকার বসে আছে, তো আমি হিসাব করে দেখলাম মোটামুটি 1% অফ দ্য বেকারস, তাদের একটা চাকরি পাওয়ার পসিবিলিটি তৈরি হলো। বাট এখানেই প্রবলেম যে 99% বেকার তো চাকরি পাবে না, তাদের কী হবে? তো 1% তো সরকারি চাকরি পাবে, তো 99%-এর কথা তো ভাবতে হবে না। সেখানটাতেই এই বাজেটটা আগের বাজেটগুলোর মতো ভুল করেছে। অর্থাৎ সরকার সরকারি চাকরি দিয়ে 1% বেকারের প্রবলেম অ্যাড্রেস করতে পারে, বাকি 99%-এর কথা না ভাবলে তো চলবে না দাদা। সেটাই হয়ে গেছে এই বাজেটের মূল সমস্যা। এবার দেখুন, ওনারা ডবল ইঞ্জিন সরকারকে কাজে লাগিয়ে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক ভালো কিছু করছেন। উত্তরবঙ্গে আইটি আনার চেষ্টা করছেন, একাধিক ইউনো এয়ারপোর্ট চালু করবেন, ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, 107টা রেল ব্রিজ, ওভারব্রিজ ওটা করে রাস্তাঘাট আরও স্মুথ করবেন। সো দিজ আর অল গুড। পশ্চিমবঙ্গে বিজনেস এনভায়রনমেন্ট এতে ভালো হবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, অল গুড। কিন্তু পশ্চিমবঙ্গের মেন প্রবলেম দুটো, একটা হচ্ছে দূষণ, সেটাতে কোনো একটা বেশি অ্যাড্রেসড হয়নি, যে কী করে নদীগুলোকে আবার সংস্কার করা দরকার। নদীগুলো সংস্কার না করলে পশ্চিমবঙ্গ মরে যাবে। পশ্চিমবঙ্গ দুটো জায়গায় মরবে, এক হচ্ছে যদি নদী সংস্কার না করে, আর যদি শিক্ষা সংস্কার না করে। সেই দুটো জায়গায় বাজেটে কোনো ভিশন নেই। দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ওয়ারি। তো নদীর জন্য, নদী বন্দরগুলো তৈরি করার জন্য, নৌপথে কিছু করার জন্য কিছু বাজেট আমি দেখলাম, বাট খুব ক্লিয়ার কাট নদী পুকুরগুলো যে পরিমাণ প্লাস্টিক জমে আছে, সেই নদী পুকুরগুলোকে আবার খনন কার্য করি আবার রিভাইভাল করার কোনো প্ল্যান বা এই বাজেটে নেই, যেটা খুব আমার মতে দরকার ছিল। বন্যা ঠেকাতে এছাড়া কোনো উপায় নেই। তো আছে একটা বন্যা ঠেকানোর ব্যাপারে ছোটোখাটো কথাবার্তা, বাট ইটস নট ভেরি এক্সপ্লিসিট যে উনি এখানে কী করতে চাইছেন। এই জায়গাটা একটু বিশাল ফোকাস করা দরকার ছিল। সেকেন্ড একটা ফোকাস হচ্ছে যে শিক্ষাতে পশ্চিমবঙ্গে টাকা বাজেট বাড়িয়ে কোনো লাভ হবে না, কোনো কিছু বেকার ছেলে চাকরি পাবে, দ্যাটস অল, দ্যাটস 1%। বাকি 99% চাকরির জন্য শিক্ষার সিলেবাসটা বদলাতে হবে, এমপ্লয়েবিলিটি, এডুকেশনকে এমপ্লয়েবল করতে হবে, যেটা কিন্তু বিজেপি নিজেরই কথা 2020 এনইপি, যেটা এনইপি 2020 জন্য, এনইপি ইমপ্লিমেন্টেশন করার জন্য এক্সট্রা কোনো বাজেট নেই। ঠিক আছে, এটাতে কেন্দ্রীয় সরকারের অনেক যোজনা আছে, সেগুলো পশ্চিমবঙ্গে আমি জানি কিছু আনার চেষ্টা হচ্ছে, সেগুলো তো হবে, কিন্তু এখানটা একটা বিশাল ড্রাইভ দরকার। ওই যে বললাম না, আপনি যে বলছেন যে সরকারি শূন্য পদগুলো ফিল আপ করবে, এই করবে করে 50,000 থেকে 1 লাখ সরকারি চাকরি পাবে। ফ্লিপ সাইড হচ্ছে দ্যাট ইজ ইভেন 1% অফ দ্য বেকার, বাকি 99% কী করবে? এই জায়গাটায় আনঅ্যাড্রেস থেকে যাচ্ছে। এই জায়গাটা বুঝতে গেলে আপনাকে এস্টোনিয়া থেকে শুরু করে চেকোস্লোভাকিয়া, আয়ারল্যান্ড, ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর দিকে তাকাতে হবে। 20 বছর আগে এরা কী করেছিল। আজকে এই 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 রাষ্ট্রগুলো পৃথিবীর অন্যতম সফল রাষ্ট্র। কেন অন্যতম সফল রাষ্ট্র? মেন কারণ হচ্ছে ওরা বাজেটের একটা বিশাল টাকা দিয়ে একদম স্কুল লেভেল থেকে, এন্টারপ্রেনার স্কুল লেভেল থেকে, আইটি ম্যাসিভ স্কিলিং করেছিল এডুকেশন সিস্টেমের মাধ্যমে বাচ্চাদের। ম্যাসিভ বাচ্চাদের এডুকেশন স্কিলিং করার জন্য আজকে কিন্তু এই মানে একটা রাজ্যকে চেঞ্জ করতে গেলে সেই রাজ্যের লোকজনের স্কিল চেঞ্জ না করে শুধু টাকা ঢেলে আপনি কিছু করতে পারবেন না। তাতে ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, বাইরে থেকে কোম্পানি আসবে, বাইরে থেকে লোক আসবে, যেটা হবে বাংলায় শিল্প হবে, বাঙালির ছেলেদের চাকরি হবে না। একটা ভালো দিক দেখলাম যে ক্লাউড কিচেনে ওনারা সাপোর্ট দিচ্ছেন মেয়েদের, ওটা ভালো। সো আমি বলবো যে এটা খুব শর্ট ভিশন বাজেট হয়েছে লোককে খুশি করার জন্য, কিন্তু লং ভিশন নেই পশ্চিমবঙ্গ কীভাবে রিবাউন্ড করবে। সেই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গের লোকেদের আপস্কিলিং না করলে সম্ভব নয়। নো ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। তাতে পশ্চিমবঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ভালো হলে ভালো শিল্প আসবে, বড়লোকদের ভালো হবে। এত যে কোটি কোটি মানে কয়েক লাখ কোটি কোটি বেকার বসে আছে, তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে রীতিমতো বিরাট ধরনের চিন্তা করা দরকার। সেই চিন্তাটা আমি মনে করি এই বাজেটে নেই।